মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ বছরের জারিফ নামে এক শিক্ষার্থী এবং মাসুমা নামের এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আজ এই দুজনের মৃত্যু কখন হলো, আর সংকটাপন্ন অবস্থায় এখনো যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সবশেষ কি পরিস্থিতি? রওশন, আপনি যে বিষয়টি বলছিলেন যে আরও দুজনের মৃত্যুর খবর, সেটি আমরা এই সকাল থেকে বার্ন ইনস্টিটিউটে অবস্থান করছি। এখানে কিছুক্ষণ আগে কিন্তু আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অর্থাৎ সকালে আমরা 9টা 10 মিনিটে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী 14 বছরের জারিফ ফারহান নামে একজন শিক্ষার্থী মারা গিয়েছেন সেটি জানতে পেরেছি, এবং তারপরে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি মাসুমা নামের একজন, যিনি 28 বছর বয়স তার, এবং তিনি অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, তিনি মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ আমরা গতকাল এই বার্ন ইনস্টিটিউট যে পরিচালক, তিনি যেটি জানিয়েছিলেন যে 5 জন এখানে আইসিইউতে ছিলেন বা ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। ধারণা করা হচ্ছে যে সেই 5 জনের মধ্যে থেকেই 2 জন আজকে মৃত্যুবরণ করলেন, আর হয়তো 3 জন রয়েছেন সেখানে, এবং সর্বোপরি বলা যায় যে 40 জন এখানে চিকিৎসাধীন রয়েছেন, এই তথ্যটি আমাদেরকে জানানো হয়েছিল। এবং অনেকেই সিভিয়ার পর্যায়ে রয়েছেন, কাউকে কাউকে কেবিনেও হস্তান্তর করা হয়েছে, এই বিষয়টি কিন্তু বলা হয়েছিল। এবং আজকে এখন পর্যন্ত পরিচালকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের মিডিয়া ব্রিফ করা হয়নি। হয়তো আর কিছুক্ষণ পরেই গণমাধ্যমের সাথে সবশেষ তথ্য নিয়ে কথা বলবেন এখানকার যে পরিচালক নাসির উদ্দিন রয়েছেন তিনি। এবং এই এখন পর্যন্ত আমরা এই জারিফ এবং মাসুমা এই 2 জনের মৃত্যুর খবর পেয়েছি, এবং বলা চলে যে এটি নিয়ে মৃত্যুর সংখ্যা এইখানে অর্থাৎ বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 16 জনে। অর্থাৎ আমরা দেখেছিলাম গতকাল পর্যন্ত 14 জন ছিল, আজকে আরও 2 জন বাড়লো, এবং সর্বোপরি সব মিলিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 34 জনে। এই ছিল আসলে মৃত্যুর বিষয়টি, এবং যারা চিকিৎসাধীন রয়েছেন তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এখানে। দেশের বাইরে থেকে যে চিকিৎসকরা এসেছেন তাদের সমন্বয় করে এখানে যারা বার্ন ইনস্টিটিউটের যে চিকিৎসকরা রয়েছেন সবার সম্মিলিত প্রচেষ্টা এখানে যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থায় কিন্তু দেয়া হচ্ছে, এবং তাদেরকে সুস্থ করার যে প্রক্রিয়া তাই সেটি করা হচ্ছে। এবং যে 2 জন মারা গিয়েছেন এখন পর্যন্ত তাদের যে আত্মীয় স্বজনের হাতে যে পরিবারের কাছে যে মরদেহ হস্তান্তর, সেই হস্তান্তরের বিষয়টি এখনও সম্পন্ন হয়নি। এটি হয়তো বা কিছুক্ষণ পরে দুপুর নাগাদ হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে সবশেষ খবর।